আমি খাচ্ছি আইসক্রিম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এখন বালিগঞ্জ স্টেশনে, ব্রিজের ওপরে, সামনের দিকেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মানুষজন কি খায়? মানুষজন খায় চা, কফি, এইসব খায়। আর আমি কি খাচ্ছি এখন? আমি খাচ্ছি আইসক্রিম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এডিট করছিলাম, তখন ভাই এসে বলছে, মুখ ধুয়েছিস? আমি বললাম, হ্যাঁ সেই তো ধুয়েছি। তাহলে আইসক্রিম খাবি চল। না, আইসক্রিম খাবো, আবার যাবো কোথায়? তাহলে দিয়ে যাও। তারপরে এই দিয়ে গেছে আইসক্রিম। খুব ভালো খেতে। এটা হচ্ছে কুলফি আইসক্রিম। তো এটাই এখন খাবো। খেয়ে দিয়ে অলরেডি বাজে 10টা 10। আমি ভিডিও এডিট করব, ভিডিও এডিট করে আপলোড করে তারপরে 10:30টায় চান করতে যাব। 10:30টায় চান টান করে নিয়ে 11টা 5-এর ট্রেন ধরে দোকানে চলে যাব। তো যাই, ঝপঝপ এডিটটা করে বেরোই। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি দোকানে যাওয়ার জন্য। অলরেডি বাজে 11টা 20। 25-এর ট্রেন আছে, আরামসে 5 মিনিটে চলে যাবো। তো ভাই টাটা, আসছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন আমি আছি আমাদের দোকানে। তো দোকানে এসে বেশ কিছু কাজবাজ ছিল, সেইগুলোই করলাম। তারপর আমাদের দোকানে মেবি কালকে থেকে আবার ইন্টেরিয়রের কাজ শুরু হবে। আর আমাদের দোকান চালু হবে হচ্ছে 16ই জুলাই, রথের দিন। তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন, আর বিভিন্ন অফারগুলো জানতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এখন বালিগঞ্জ স্টেশনে, ব্রিজের ওপরে, সামনের দিকেই। তো এখন যাব একটু মামার দোকানে। তার আগে একটু কাজ আছে, সেরে মামার দোকানে যাব। তারপর আসবে মাম। ওখান থেকে যাব জুডিওতে বেশ কয়েকটা কেনাকাটা করবে। দেখি আমার যদি কিছু পছন্দ হয় নেবো, আর যদি কিছু পছন্দ না হয় তো নেবো না। তারপর ওখান থেকে ডাইরেক্ট একেবারে বিকেলবেলা দোকানে চলে যাব। এই হচ্ছে এখনকার কাজ আপাতত। দেখি কতক্ষণ সময় লাগে। এই হচ্ছে ব্রিজ। দোকানের কিছু কাজ মিটিয়ে দিয়ে আর মামার দোকানে গেছিলাম একটু, সেখান থেকে একটু ঘুমিয়েছিলাম আধ ঘন্টা। ওখান থেকে ঘুমিয়ে টুমিয়ে এখন এসেছি নিরিনচেন্স মোমো। তো এই দোকানটা নাকি খুবই ফেমাস, আমি তো জানি না, তবে এই প্রথমবারই আমি নামটা শুনলাম। কিছু মনে করবেন না, অনেকেই জানে এই ব্যাপারটা সম্পর্কে, কিন্তু আমার জানা নেই সেরকমভাবে। এখানে প্রথমবার এসে আমার এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে, খুব সুন্দর করে সাজানো। ওই যে দেখা যাচ্ছে পেছনে কাঞ্চনজঙ্ঘা। তো আমরা 3জনই এসেছি এখানটায় খেতে। তো দেখা যাক এখানকার খাবার দাবারগুলো কেমন। আমি এখন দেখাবো হচ্ছে এখানকার মেনু, কি কি রয়েছে এই মেনুতে। আপনারা যারা যারা দেখতে চান বা এখানে আসতে চান আসতে পারেন। এখানকার মেনুগুলো হচ্ছে এইগুলো, পজ করে যারা যারা দেখতে চান দেখতে পারেন। খুব সুন্দর অনেক রকম আইটেম আছে, নতুন নতুন। আমি তো জেনারেলি এসব জায়গায় এসে খাওয়া দাওয়া করি না, তো এদের সাথে এলেই তখন আমার এইসব জায়গায় খাওয়া দাওয়া হয়। তাছাড়া আমি বাইরে তেমন একটা খাই না। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম মোমো, তারপরে নিয়েছিলাম থুপকা। মোমোটা অসাধারণ খেতে ছিল, আর থুপকাটাও খুবই সুন্দর খেতে। আর তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম ড্রামস্টিক। তো খেয়ে দেখা যাক এক এক করে কেমন খেতে হয়েছে। এবারে আপনারাও দেখুন আমাদের সাথে। কি জানি, চিকেন তো নেই। আমরা তো অর্ডার করেছিলাম চিকেন থুপকা, কিন্তু চিকেন থুপকাটা ওরা না দিয়ে ভেজ থুপকা দিয়ে দিয়েছে। তবে ভেজ থুপকাটাও খুবই ভালো খেতে। এর পরের বার এলে একবার চিকেন থুপকাটা ট্রাই করবো। আর এই যে নিয়ে নিয়েছি আমরা ড্রামস্টিক। আমার এই জিনিসটা না, এই ডিশটা আর কি বেসিক্যালি খেতে আমার খুবই ভালো লাগে। তো এখন তো আমি বাড়িতে চলে এসেছি। আজকে মেন ব্যাপার হচ্ছে আমি আজকে দোকানে যেতে পারিনি। তার মেন কারণটা হচ্ছে আমি তো খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ফেরার সময় ট্রেনের এত গন্ডগোল, আমি ভেবেছিলাম দোকানে চলে যেতে পারবো, দেখি ট্রেন আর আসে না, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তো তারপর ভাবলাম তাহলে এক কাজ করি, বাইকে চলে যাই। তো ওলা বাইক একটা বুক করেছি। ওলা বাইক বুক করার পর গ্যাস ভরতে গেছে বাইকে, মানে সিএনজি, যে বাজার যে সিএনজি বাইকটা, সেই বাইকটা নিয়ে এসেছিলো। আর কি বলবো, গ্যাস ভরতে ভরতে সে এত সময় লেগে গেল, এত লাইন লেগে গেল। তার সেই জন্য দোকানে যাওয়া অলরেডি 8:30 বেজে গেছে, মানে এতক্ষণ ধরে আমার ওয়েট করতে করতে এত লেট হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম তাহলে আর কী করবো, এত লেটে গিয়ে বাড়িতেই চলে যাই।
তাই বাড়িতেই চলে এলাম। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। টাটা, বাই বাই, সিউ, দেখা হচ্ছে আবার কালকে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। সরি, আজকের ভিডিওটা একটু হয়তো লেট হয়ে গেল দিতে। বাই।